নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8টা। চলে এসেছি রান্নাঘরে। আর শুনু চলে গেছে আঁকার ক্লাসে। আপনাদের দাদা দিয়ে চলে এসছে, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখে নিয়ে একটুখানি দাঁড়িয়ে আছি। কি রান্না বান্না হবে? বাজারে গেছিলো আপনাদের দাদা, শুনুকে দিয়ে ওই দিক থেকে নিয়ে এসছে কাঁকড়া, আর নিয়ে এসছে কাটা মাছ, আর একটুখানি লোটে মাছ এনেছে। লোটে মাছটা যেভাবে ঝুড়ি মতন করি ওভাবেই করবো। কাটা মাছটা নিয়ে তরকারি করবো, আর ওদের কাঁকড়া হবে। কাঁকড়া বলতে গেলে বাড়ির মধ্যে সবাই ভালোবাসে, শুধু বাবা খায় না। আমি প্রথম থেকে কাঁকড়া খাই না, আমার খুব একটু ভালো লাগে না। প্রথম থেকে আমার কাঁকড়া ভালো লাগে না। যাই হোক, কোনোদিন আমি খাইও নি, জানিও না কেমন লাগে। আমার ওকে পছন্দই না, ও আমার হচ্ছে একটা অপছন্দ প্রাণী। যাই হোক, তো ওদিকে আমি মশলাগুলো করবো। মা আর আপনাদের দাদা দুজনে মিলে কাঁকড়া ছাড়াচ্ছে। এই যে মা এদিকে সব বাছছে বসে বসে, মা আপনাদের দাদা দুজনেই বাছা। যাই হোক, হয়ে গেছে। এই কাঁকড়া হচ্ছে ঠিক চিংড়ি মাছের মতন, যতটা আনা হবে তার ডবল ভাত চলে যাবে। লস হচ্ছে সব আমাদের। 1 কেজি মতন আনা হয়েছে, মনে হচ্ছে 500 গ্রাম মতন ভাত চলে গেছে। 1 কেজি মতন না, 1 কেজি আনা হয়েছে। 500 ভাত চলে গেছে। এবার আমি মশলাপাতিগুলো সব রেডি করব। হয়ে গেছে, গ্রাইন্ডারেই বাটবো। চলুন তাহলে মশলাগুলো বেটে নিই। এদিকে চলছে রান্না বান্না। মশলাটা তো করে নিয়েছি। প্রথমে কাটা মাছটা রান্না করব, সেই জন্য আলুটা কেটে দিয়ে পরিষ্কার করে নিতে গেছি। মাছের তেলটা লোটে মাছের দিয়ে দেবে। কাঁকড়া তরকারিটা কাঁকড়া তরকারিটা মাই রান্না করবে। আমি এদিকে প্রথমে কাটা মাছটা ভেজে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এই যে আলুটা ওদিকে ভাজতে ভাজতে ওদিকে তুলে নিয়েছি। এদিকে লোটে মাছটা রান্না করবো, কড়াটা বসিয়ে দিলাম। মাছগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে। ওদিকে আমার রান্না বান্নাগুলো হয়ে গেছে। মা এদিকে যে ক্যাঁকড়া তরকারিটা রান্না করছে, আমি ওদিকে টুকিটাকি বাসনগুলো সব আগে ওইগুলো সব এখন মাজবো। এই যে এদিকে লোটে মাছের ঝুলটা করলাম, মাছের তেল করলাম, কাটা মাছ আলু দিয়ে তরকারি করেছি। আজকে একদম তরকারিতে বেশি ঝাল ফাল বেশি দিইনি। বাবা সে প্রত্যেকবারে বকে তেল মশলা বেশি হয়ে যায়, ওই জন্য আমাদের একদম পাতলা পাতলা ঝোল করেছি। মা এদিকে প্রথমে ন্যাকড়াগুলোকে একটু একটু করে ভেজে নিচ্ছে। কাঁকড়া বলে নাকি বেশি ভাজতে নেই, একটু করে ভেজে নিচ্ছে আর কি। কিছু কাপড় চোপড়ও আছে, সেগুলো সব কাচবো। আগে বাসনগুলো মেজে নিই। সকালবেলা এই জলটা আজকে খুব তাড়াতাড়ি জল দিয়ে দিয়েছিল, আর দিয়েই একটু আগে জাস্ট বন্ধ করে দিল। আমি ভাবলাম মনে হয় আর দেবেনি, কাপড় চোপড়গুলো অনেকগুলোই ছিল, কী করবো না করবো, দেখছি আবার জল দিয়ে দিয়েছে। বাসনগুলো মেজে নিই, তারপরে কাপড়গুলো কাচবো সব। মুড়ি খাওয়াটা আমাদের হয়ে গেছে। আপনাদের দাদা সেই একটা হোল্ডার নিয়ে এসেছিলো ছাদে, যেহেতু ওই লাইটের হোল্ডারটা ভেঙে গেছিলো, ওইটা নিয়ে এসেছিলো, নতুন একটা লাগানো হয়েছে। 9:30 মতন বেজে গেছে। আপনাদের দাদা চলে গেছে। এখানে মুড়ি খেয়েছিলাম, তরকারিগুলো সব পড়েছে জানেন, সেগুলো একটুখানি এখন মুছে নিচ্ছি। এই তাড়াতাড়ি সকালবেলা ঘর মুছলে এই অবস্থা হয়, কিছু করার নেই। বেজে গেছে 10:30 সকালে, আর আমাদের এদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তার সাথে সাথে বাসনগুলো মাজামুজি করে রেখে নিয়েছি। রান্নাঘরটা একটুখানি ঝাঁট দিয়ে গুছিয়ে নেবো। এই যে সব রসুনের ছোবা আর সব কী এদিকে সব পড়ে আছে। আর এদিকে যে সোনুর জন্য একটুখানি জল গরম করছি, শ্যাম্পু করবে ও। এই যে লোটে মাছের ঝুড়ি, টক ধনেস পাতা ভাজা, মাছের তেল, মাছ তরকারি, এদিকে আছে ক্যাঁকড়া। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। বাজে এখন দুপুরে 2টো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। মা বাসন সব মেজে দিয়েছে। বাবার এদিকে তরকারিগুলো বাইরে রেখে বাকি সব ফ্রিজে রেখে দিয়েছি। সোনুকে একটু ঠান্ডা মতন লেগে গেছে, নাক পাক সব বন্ধ। মা এদিকে যে সিজু পাতাগুলো নিয়ে এসছে, তাকে একটুখানি সেঁকে নিচ্ছে। ওটা আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হয়। সেঁকে নেবে মা একটু পাতাগুলো। এবার তাকে এভাবে হাতের সাহায্যে এভাবে নিকুড়ে নেবে।
নিকুড়ে নিয়ে নাকি মা আমাকে বললো নাকি জলটা এভাবে বার করে নিতে হয়, তারপরে এই পাতাটাকে নাকি সর্ষের তেল দিয়ে ফুটিয়ে মালিশ করলে নাকি খুব উপকার হয় সর্দিতে। আমি তো জানি না, আমি এই প্রথমবার দেখছি, ওই জন্য শিখে নিচ্ছি মার কাছ থেকে কীভাবে কী করতে হয়। আমি বলছিলাম রসুন তেল একটুখানি সন্ধ্যেবেলা রসুন তেল মালিশ করবো, তখন মা বললো না রসুন তেল মালিশ করতে হবে না, আমি ওই শিশু গাছের পাতা এনে দেবো, যেভাবে বলবো সেভাবেই করবে। এই যে হাতের সাহায্যে এভাবে নিকুড়ে নিয়েছে সব রসগুলো। বাকি পাতাগুলো সেভাবে করে নিচ্ছে। এই যে এতটা জল বেরিয়েছিল তার মধ্যে মা এই যে তেল দিচ্ছে, আমি জানি না, দেখছি তাই কি করছে। তারপর কি হবে, ফুটবে, ফুটে 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 সেই জলগুলো তেল সঙ্গে মিক্স হয়ে যাবে, তারপরে এইটুকু তেল থাকবে, সেই তেলটা মালিশ হবে। যদি তেল নিয়ে থাকে পুরোটা যদি শুকনো হয়ে যায়, পুরোটা শুকনো হবে। এই যে এভাবেই সবাই আমরা জানি তেলের মধ্যে জল থাকলে কীভাবে একটা ফোটো, এই যে ফুটছে এখানে তরকারি মতো, যেন মাছ মাংস তরকারি হচ্ছে, তেল নাচছে। নাচছে। এই সময় আওয়াজটা শুনতে পেয়েছে না, একদম পুরো তার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। এই যে রেডি, এবার এটাই মালিশ হবে, সোনাটা এই তেলটাই মালিশ করা হবে। এই যে এদিকে মালিশ হচ্ছে, সোনুকে মালিশ করা হচ্ছে, মা আমি দুজনে মিলে। মা বললো যে তাড়াতাড়ি করে দে, নাহলে যেন ঠান্ডা না হয়ে যায়। ওই জন্য 2 দিনে 4 দিনে শুধু এই মেয়েটাকে ঠান্ডা লাগে, জানেন, কোল্ড ড্রিঙ্কস খাবে, আইসক্রিম খাবে, আর ঠান্ডা লাগবে না, কী হবে এই ওয়েদারে? সারা রাত পাখা জ্বালিয়ে ঘুমাবে, পাখা বন্ধ করা যাবে না, উঠে পড়ে আবার কাঁদবে পাখা বন্ধ করে দিলে। বাজে এখন বিকালে 4:10, বাবা এই ভাত খাচ্ছে। বাবার আজকে আসতে বড্ড দেরি হয়ে গেছে, 3:15 তখন বাজে, বাবা তখন এলো বাড়িতে। আর শুনু আমাকে বলছিল আমাকে কিছু একটু গরম গরম করে দাও, যেহেতু সর্দি হয়েছে। আমাকে বলে চাউমিন করে দাও, আমি যে চাউমিন নেই, বলছে বাড়িতে নেই, আমি বলছি না। আমি বললাম চা হয়েছে, খাবি? বলছে হ্যাঁ, আমাকে টোস্ট দিয়ে যাও। টোস্ট দিয়েছি, চা খাচ্ছে, চোখগুলো এরকম বসে গেছে দেখুন। ওকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাবো, ওর বাপি আছে, অসুবিধা হবে না, নাহলে আমাকে সে সাইকেলে নিয়ে যেতে হতো। ওর এখন নিয়ে যাবো, মা খেয়ে রেডি হয়ে নেবে, বিয়ানবাবুর কাছে নিয়ে যাবো। আর খাবে নি? আর টোস্ট খাবে নি? কেন, আর একটা খেয়ে নাও। কেন, ভালো লাগছে না? আইসক্রিম খাবে? দিলে ভালো লাগবে। বেজে গেছে 6:15, এই গেলাম ডাক্তারের বাবুর কাছ থেকে। অনেকটাই ভিড় ছিল, অনেক সময় দাঁড়ানোর পরে তারপরে এলাম। আসার সময় এই যে শুনে বললো আমাকে একটা রোল কিনে দাও, আর ওদিকে নিয়ে এসছে পকোড়া। ওর শরীর খারাপ হলে ওকে বাড়ির জিনিস ভালো লাগে না, বাইরের জিনিসগুলো বেশ ভালো লাগে, তাই তো? কোট ফোট পরে গেছিলো, ওকে শীত শীত পাচ্ছিলো ওই জন্য। তো এই যে এখান থেকে খাওয়া আরম্ভ করে দিয়েছে। ওটাতে কী আছে? ওটাতে আছে দই ফুচকা, ওটাতে আছে পকোড়া। এই পকোড়াটা ওটা তো স্যান্ডউইচ, পকোড়া এটাই আছে। এই যে বাজে এখন 7:45, এই আমি এলাম রান্নাঘরে রুটি করার জন্য। আপনাদের দাদা ওই বাড়িতে থাকলে একটুখানি দেরি করে রুটিটা করি, তো এই এলাম জাস্ট রুটিটা করবো বলে। রুটিটা করে নিয়ে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। শুধু তো আর কিছু খাবে না, যেহেতু রোল খেয়েছে, পকোড়া খেয়েছে। চলুন তাহলে রুটিটা করে দিন গরম গরম। আমিও একটুখানি ভাবছি রুটি খেয়ে নেবো, একটুখানি না, আমিও ভাবছি ভাত ভাত খাবো না, রুটিটাই খাবো। চলুন তাহলে রুটিটা করতে করতে 8:15-20 মতন হয়ে যাবে। এতগুলো রুটি বেলবো, করবো, দেরি তো হয়ে গেল। বেজে গেছে 8:10 মতন, রুটি কমপ্লিট হয়নি, রুটি 3টে বাকি আছে। এইদিকে সাজিয়ে নিয়েছি আপনাদের দাদাকে দেবো বলে। পেঁয়াজ নিয়ে নিয়েছি, লোটে মাছের ঝুড়ি, কাঁকড়া, এদিকে মাছ তরকারিটাও গরম করে নিয়েছি, বাবাকে দিয়ে দেবো একসাথে। শুনুকে ওদিকে ওষুধটা খাইয়ে দিয়েছি। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই।
ডিনার এখানে কমপ্লিট হলো। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।